নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির। সকাল থেকে আমি একাধিকবার আপনাদেরকে জানিয়েছি বা গত কয়েকদিন ধরেও জানিয়েছি যে সপ্তদশ বিধানসভা অধিবেশনের শেষ লগ্ন এবং আজকে সপ্তদশ বিধানসভার অধিবেশন শেষ হয়ে গেল। 2021-এর 3রা মে বিধানসভা শুরু হয়েছিল, 8ই মে প্রথম অধিবেশন শুরু হয় এবং এই 2026-এর 7ই ফেব্রুয়ারি অধিবেশন শেষ হলো। হয়তো 2 সপ্তাহের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। ফলে এই অধিবেশনকে ঘিরে জোরদার রাজনৈতিক আলোচনা, জোরদার রাজনৈতিক ভাবনা, তার যাবতীয় বিষয় ঘোরাফেরা করেছে। এরই মধ্যে আজকে বিধানসভা অধিবেশনে 3টি গুরুত্বপূর্ণ বিল পাশ করিয়ে নেওয়া হয়েছে। প্রথম, পঞ্চায়েত। কি বিল? বিলের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। বিলের কপি হাতে নিয়ে বসে আছি, সেটা দেখি আপনাদেরকে বলি। বিলের নাম হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যামেন্ডমেন্ট বিল 2026। বিলে কি ছিল? বিলে ছিল হচ্ছে যে পঞ্চায়েতে অনাস্থা আনার যে নিয়ম, সেই নিয়ম পরিবর্তন করে ফেলা হলো। 3 বছর আগে পঞ্চায়েতে কোনোভাবেই অনাস্থা আনা যাবে না। আগে এই নিয়মটা ছিল 2.5 বছর, 2015 সালে করা হয়েছিল। 3 বছর আগে বারবার এই অনাস্থানে পঞ্চায়েত স্তরে যে অনিশ্চয়তা সৃষ্টির যে দিন, তা শেষ হতে চলেছে। পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির কার্যকরী স্থায়িত্ব বাড়িয়ে পরিষেবা প্রদান এবং উন্নয়নমূলক কাজের সুবিধা তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে আরো সুদৃঢ় করার জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান, পঞ্চায়েত সমিতিদের সভাপতি, সহকারী সভাধিপতি, জেলা পরিষদের যারা সভাপতি, সহকারী সভাধিপতি যারা রয়েছেন, তাদের বিরুদ্ধে 3 বছর আগে অনাস্থা আনা যাবে না। বিরোধীরা কি বলছেন? প্রধান বিরোধী দল বিজেপির যারা যে আলোচনায় অংশগ্রহণ করেছিলেন, তারা বলছেন বিভিন্ন জায়গাতে শাসক দলেরই তো পঞ্চায়েতের মধ্যে একে অপরের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, সেই দ্বন্দ্বকে রোখার জন্য নাকি আইনি পথে এটিকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। আর যারা বিল আনলেন, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, তিনি কি বলছেন? তিনি বলছেন না, তার বক্তব্য অনুযায়ী যারা পঞ্চায়েতে যারা রয়েছেন তাদেরকে এখন উপযুক্ত ট্রেনিং দেওয়ানো হয়। ট্রেনিং দিয়ে তাদেরকে পঞ্চায়েত বা জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত কিভাবে চালাতে হয় সেগুলোকে তারা চালানোর ক্ষেত্রে তারা কাজ করেন। তো এই ট্রেনিং এর সময়সীমা অন্তত 2.5 বছর লেগে যায়। আর এখন বিভিন্ন ক্ষেত্রে, শস্য ক্ষেত্রে ডিসেম্বর মাস পর্যন্ত যেভাবে কাজ চলে এবং তারপরে কর্পের ক্ষেত্রে একটা বৈঠক হয়, সেই বৈঠকের ক্ষেত্রেও সিদ্ধান্ত নিতে হয় হচ্ছে এই পঞ্চায়েতগুলিকে, এবং এই প্রশিক্ষণ, এই কাজ, এগুলো করতে যথেষ্ট সময় লাগে। ফলে কোনোভাবে এই 2 থেকে 2.5 বছরের মধ্যে কোনো একজন পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ বা গ্রাম পঞ্চায়েতে যিনি কাজ করেন, তার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত হঠাৎ করে নিয়ে ফেলাটা উচিত হবে না। ফলে রাজনৈতিক তরজা অব্যাহত থাকলো এই বিলকে ঘিরে। দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল আজকে কি আসলো? সেই বিল হচ্ছে হাওড়া পুর নিগমকে ঘিরে বিল। সেই বিলে কি হলো? বিলে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা 50 থেকে বৃদ্ধি করে 66 করে ফেলা হলো। হাওড়া পুরসভার এই ওয়ার্ড সংখ্যা বাড়ানোর কারণ কি? প্রশাসনিক স্তরে বলা হচ্ছে যে জনবিন্যাস অনুযায়ী পরিকাঠামোগত উন্নয়নের জন্য, এলাকার মানুষের সুবিধার জন্য 50টির জায়গায় 66টা ওয়ার্ড তারা করছেন। 2018 সালে হাওড়া পুর নিগমের ভোট আটকে রয়েছে, মানে 2018 সাল থেকে 26, 8 বছর হয়ে গেল এই আইনি জটিলতায়। শেষবার সেখানে ভোট হয়েছিল 2013 সালে। 2015 সালে হাওড়া পুরসভার সঙ্গে বালি পুরসভাকে অন্তর্ভুক্তি করা হয়। সেই সময় বালি পুরসভার 35টা ওয়ার্ডকে ভেঙে 16টি ওয়ার্ড তৈরি করে তা জুড়ে দেওয়া হয়েছিল হাওড়া পুরসভার সঙ্গে। আবার 2021 সালে ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গ বিধানসভায় হাওড়া পুরসভা সংশোধনী বিল এনে বালি এবং হাওড়াকে পৃথক করে দেওয়া হয়। এবার পৃথকই থাকলো, কিন্তু হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা 50 থেকে বৃদ্ধি করে 66টি করে দেওয়া হলো। এবং আজকে অপর একটি গুরুত্বপূর্ণ বিল মাফ করবেন, পাশ করিয়ে নেওয়া হয়েছে, কারণ অধিবেশন তো শেষ। ভোটের পর নতুন সরকার এসে আবার তারা এটি করবেন। সেটা হচ্ছে মুর্শিদাবাদের মানুষকে, তাদের আবেগকে গুরুত্ব দিয়ে কি হলো? রাজার নামে শিক্ষা প্রতিষ্ঠান করা হলো। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের আগে আজ থেকে বসতে চলেছে মহারাজা কৃষ্ণনাথের নাম। এটা নিয়ে বিল পাশ হলো রাজ্য বিধানসভায়। সপ্তদশ বিধানসভা অধিবেশনের শেষ দিনে গুরুত্বপূর্ণ সংশোধনী বিল আনা হয়েছিল বিধানসভার অভ্যন্তরে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল 2026-এর মাধ্যমে বর্তমান বিশ্ববিদ্যালয়ের নাম বদলে মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় বহরমপুর করার প্রস্তাব আনা হলো। সরকারি সূত্রের মতে জেলার ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই
বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষ্ণনাথ কলেজকে কেন্দ্র করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তৈরির শুরু থেকেই জেলার বড় অংশের মানুষ প্রতিবাদ জানিয়েছিলেন। তাদের বক্তব্য ছিল যার জমিতে গড়ে উঠেছে তার আবেগকে সম্মান দিয়ে তার নামে করা হোক। এবং এই নিয়ে আমরা জানি যে প্রাক্তনীরা, বিশিষ্ট ব্যক্তিরা তারা মিছিল করেছিলেন, প্রতিবাদ সভা করেছিলেন এবং শাসক দলের বিধায়ক, বিরোধী দলের বিধায়করা উভয়ই বিধানসভার অভ্যন্তরেও এই নাম বদল নিয়ে রাজ্যকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে তারা বলেছিলেন, দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তো একেবারে শেষ দিনে এসে বিল এনে নামে মহারাজা কৃষ্ণনাথ যোগ করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে মুর্শিদাবাদের আবেগ ধরতেই এই পদক্ষেপ। ফলে তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল আজকে পাশ হয়ে গেল। এবার অপেক্ষা নির্বাচন ঘোষণা হওয়ার, তারপর আবার নতুন বিধানসভা গঠিত হবে এবং তারপর তারা কোন কোন প্রক্রিয়া নিয়ে এগোয় সেদিকে নজর থাকবে। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।